গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 8 জুলাই 2024 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। দেখো, আজকে সকাল 6টায় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পর 7টার সময় তোমাদের স্ট্র্যাটেজিকে কেস স্টাডিতে যেরকম ক্লাস হচ্ছে সেরকম হবে। 8:30টার সময় ডেইলি ম্যাথ বুস্টার নলেজ অ্যাকাউন্টে, 9:30টার সময় এটা 9:15-তে তোমাদের WBPKP ইংলিশ ক্লাস লাইভ কেস স্টাডিতে, 10:30টাতে তোমাদের জিকে ঝালাই ক্লাসটা। এটা আজকে তোমাদের 10টা থেকে হতে পারে, আমি যদি 10টা থেকে হয় তোমাদের টেলিগ্রামে জানিয়ে দেবো আর শিডিউলও করে দেবো, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিও। 6টার সময় তোমাদের WBPKP মক টেস্ট, এটাও আজকে হবার চান্স রয়েছে, আমি যদি হয় এখানে টেলিগ্রামে জানিয়ে দেবো। আর 7টার সময় জিকে অভিযান নলেজ অ্যাকাউন্টে তোমাদের হবে, ঠিক আছে? আর আমাদের মান্থলি ইয়ারলি পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্সের বা জিকে পিডিএফ তোমরা আমাদের অ্যাপের এই বুক সেকশন থেকে কালেক্ট করতে পারো। গুগল প্লে থেকে গিয়ে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালটা ডাউনলোড করে নাও, অথবা ডেসক্রিপশন বক্সেও দেখো লিঙ্ক আছে, ওখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। ফার্স্ট কোশ্চেন, কোন রাজ্য সরকার এনটিআর ভরসা পেনশন স্কিম চালু করেছে? এনটিআর ভরসা পেনশন স্কিম এটা চালু করেছে অন্ধ্রপ্রদেশ। এনটিআর ভরসা স্কিম হচ্ছে একটা সামাজিক নিরাপত্তা প্রকল্প। বয়স্ক মানুষ, বিধবা, তাঁতি, জেলে, মহিলা, মুচি, রূপান্তরকামী এবং শিল্পীদের জন্য পেনশন প্রতি মাসে 3,000 টাকা থেকে বাড়িয়ে 4,000 টাকা এটাতে করা হয়েছে। প্রতিবন্ধী আর বহু বিকৃতির কুষ্ঠ রোগীদের জন্য পেনশন প্রতি মাসে 3,000 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করা হয়েছে। সম্পূর্ণরূপে অক্ষম ব্যক্তিদের, বিছানা বা হুইল চেয়ারে সীমাবদ্ধ যারা এবং গুরুতর পেশিবহুল ডিস্ট্রফিতে আক্রান্ত যারা রয়েছে তাদের জন্য পেনশনের পরিমাণ 5,000 টাকা থেকে বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। কিডনি রোগ, থ্যালাসেমিয়ার মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এটা 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই এনটিআর রামারাও সম্পর্কে একটু দেখে নাও। নন্দমুরি তারকা রামারাও, যিনি এনটিআর নামে পরিচিত, তিনি ছিলেন একজন বিখ্যাত তেলেগু চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। তিনি তেলেগুভাষী জনগণের স্বার্থ রক্ষার জন্য 1982 সালে তেলেগু দেশম পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 3বার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এন চন্দ্রবাবু নাইডু তারই জামাই। আর আগস্ট 1995-এ তিনি টিডিপি নেতা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে এনটিআর এর জায়গাতে এসেছেন আর কি। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? ভিয়েনা রয়েছে শীর্ষস্থানে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স রিলিজ করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, ইআইইউ। এর ফার্স্টে রয়েছে ভিয়েনা, সেকেন্ড পজিশনে কোপেনহেগেন, থার্ড পজিশনে জুরিক, ফোর্থে মেলবোর্ন, ফিফথে ক্যালগারি আর জেনেভা। বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদেরকে মডেল ত্রাণ শিবিরে স্কুল ইন আ বক্স কিট দেবে কোন রাজ্য? আসাম। আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুরা তাদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য 167টা ত্রাণ শিবিরে স্কুল ইন আ বক্স পাবে। এই উদ্যোগটা 6 থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য করা হয়েছে। প্রতিটা শিবিরে নোটবুক এবং শেখার উপকরণ সহ একটা ইউনিসেফ পরিকল্পিত শিশু বান্ধব স্থান কিট পাবে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 16 জুলাই থেকে। এখানে তোমাদের বিশেষ অফার রয়েছে 22 জুলাইয়ের আগে পর্যন্ত। ইন ডিটেলস সবকিছু জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। প্রাপ্তি ব্যাচ এসএসসি ফাউন্ডেশন, এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য, এখানে জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে 9593430522। এটাও তোমাদের 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। WBPSC ক্লার্কশিপ প্রিলিয়ার মেনে জয়েন করতে চাইলে সেক্ষেত্রেও তোমরা যোগাযোগ করে নিও। আর পরিবর্তন ব্যাচ কোর্সটা WBPKP স্পেশাল, এছাড়াও তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন, ম্যাথ ফাউন্ডেশন, রিজনিং ফাউন্ডেশন বা তোমাদের সায়েন্স ফাউন্ডেশন, এইসব ব্যাচগুলো চলছে, তোমরা চাইলে ওগুলোতে জয়েন করতে পারো। হেমন্ত সোরেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন? ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন হেমন্ত সোরেন। দুর্নীতি মামলায় গত 5 মাস বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন ইনি। ওই সময় মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন চম্পাই সোরেন। গত 28 জুন হেমন্ত সোরেন জামিনের আবেদন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট, এবং 4 জুলাই 2024-এ মুখ্যমন্ত্রী পদে আবার তিনি শপথ গ্রহণ করেছেন। হেমন্ত সোরেন হলেন ঝাড়খণ্ডের একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2019 থেকে 2024 এবং 2013 থেকে 2014 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের পঞ্চম মুখ্যমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঝাড়খণ্ডের একটা রাজনৈতিক দল।
31শে জানুয়ারি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এর অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল। জমি দুর্নীতির সাথে জড়িত তহবিল তছরূপের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সাথে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ঝাড়খণ্ড হলো পূর্ব ভারতের একটা রাজ্য। এর পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার, দক্ষিণে উড়িষ্যা রাজ্যের সাথে তার সীমানা ভাগ করেছে। এটা 15ই নভেম্বর 2000 সালে এটা গঠিত হয় রাজধানী রাঁচিতে। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, আইনসভা 1 কক্ষ বিশিষ্ট, 81টা আসীন। সংসদীয় নির্বাচনী রাজ্যসভার 6টা, লোকসভার 14টা। কোন দেশ সাংহাই সহযোগিতা সংস্থার 10তম পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে? বেলারুশ। কাজাখস্তানের রাজধানী আস্তানায় 4 জুলাই 2024-এ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের রাষ্ট্রপ্রধানের কাউন্সিলের 24তম সভা অনুষ্ঠিত হয়। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ এই শীর্ষ বৈঠকে আয়োজন করেছিলেন। ইউরেশীয় দেশ বেলারুশকে এসসিওর 10ম পূর্ণ সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বেলারুশকে এসসিওর 10তম পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থাটা, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন 15ই জুন 2001-এ 5টা দেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল: কাজাখস্তান, চীন, রাশিয়া, তাজিকিস্তান আর উজবেকিস্তান নিয়ে। এটা আঞ্চলিক সংস্থা যেটা চীনের নেতৃত্বাধীন সাংহাই 5 অর্গানাইজেশনকে প্রতিস্থাপিত করেছিল। 2017 সালে এসসিও প্রথম সম্প্রসারিত হয় যখন ভারত আর পাকিস্তান এই সংস্থায় যোগ দেয়। এটা 2023 সালে ইরানকে তার 9th মেম্বার হিসাবে অন্তর্ভুক্ত করে। আর বেলারুশ এটা আগে এসসিওতে পর্যবেক্ষক দেশ ছিল। পর্যবেক্ষকের অবস্থা হচ্ছে আফগানিস্তান আর মঙ্গোলিয়া বর্তমান। তারপরে প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায়? প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে। আন্তর্জাতিক সৌরজোট দ্বারা ভারতের নিউ দিল্লিতে প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবটা 5 থেকে 6 সেপ্টেম্বর 2024 পর্যন্ত হবে। আন্তর্জাতিক সৌর উৎসবের 4টে মূল থিম হবে: যুব, সম্প্রদায়, নারী আর বেসরকারি খাতের ভূমিকা। এই থিমগুলো বিশ্বজুড়ে স্টেক হোল্ডারদের একত্রিত করবে। এইমস কি? To provide favorable circumstances for significant international collaborations that will accelerate the change to solar powered energy transition. ভারতের সর্বাধিক রৌপ্য উৎপাদনকারী রাজ্য কোনটা? সবথেকে বেশি রৌপ্য উৎপাদন করে কোনটা? রাজস্থান। দ্য সিলভার কিং বলা হয় রাজস্থানকে। ভারতের শীর্ষ রৌপ্য উৎপাদনকারী রাজ্য এটা। বার্ষিক 43 টন রূপা উৎপাদন করে। ভারতের মোট রূপা উৎপাদনের অর্ধেকেরও বেশি। প্রধান খনি কোথায় কোথায় রয়েছে রাজস্থানের? ভিলওয়ারাতে, উদয়পুরে। সেকেন্ড পজিশনে অন্ধ্রপ্রদেশ, তারপরে তেলেঙ্গানা, তারপরে হরিয়ানা, তারপরে রয়েছে ঝাড়খণ্ড। পবন কল্যাণ কোন রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন পবন কল্যাণ। কনিডালা পবন কল্যাণ একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অভিনেতা, যিনি অন্ধ্রপ্রদেশের 10ম উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। অন্ধ্রপ্রদেশ সরকারের পঞ্চায়েতি রাজ, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ জল সরবরাহ, পরিবেশ, বন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। জনসেনা পার্টির প্রতিষ্ঠাতা এবং সভাপতি, এবং নির্বাচনী এলাকা হচ্ছে পিঠাপুরম, এখান থেকে ইনি জিতেছেন। চতুর্থবারের মতো এখানকার চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী হয়েছেন নরা চন্দ্রবাবু নাইডু, যিনি বাবু বা সিবিএন নামেও পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ, অন্ধ্রপ্রদেশের 18তম এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। তেলেগু দেশম পার্টির নেতা, কুপ্পাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা শপথ গ্রহণ অনুষ্ঠানে ইনি উপস্থিত ছিলেন। রাজধানী অমরাবতী, রাজ্যপাল আব্দুল নাজির, ন্যাশনাল পার্ক শ্রী ভেঙ্কটেশ্বরা, পাপিকোন্ডালু এগুলো রয়েছে। উৎসব দশরা, উগাড়ি, ডেকান ফেস্টিভ্যাল, ব্রহ্মোৎসবম। হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি ধীরাজ সিং ঠাকুর। আর এখানকার ইম্পর্টেন্ট ফোক ডান্স হচ্ছে কুচিপুড়ি, বিলাসিনী নাট্যম, আন্ধ্রা নাট্যম, বামাকল্পম, বীরা নাট্যম, দাপ্পু, তাপ্পেট্টাগুলু, লাম্বাড়ি, ধিমসা, কোলাট্টাম, বুট্টা বোমালু। তারপর বিশ্বের সবচেয়ে বেশি লিচু রপ্তানিকারক দেশ কোনটা? সবচেয়ে বেশি লিচু রপ্তানিকারক দেশ হচ্ছে তোমার চীন। এটা একটা গ্রীষ্মমণ্ডলীয় ফল যেটা তার রসালো, মিষ্টি আর সূক্ষ্ম স্বাদের জন্য পরিচিত। আর লিচু রপ্তানিতে বিশ্বের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। সেকেন্ড পজিশনে হংকং, তারপরে সিঙ্গাপুর, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইন্দোনেশিয়া। তারপরে বিশ্বের সর্বাধিক হেজেলনাটস উৎপাদনকারী দেশ কোনটা? তুরস্ক,
দেখো এক্ষেত্রে ফার্স্ট পজিশনে তোমার তুর্কি রয়েছে, তারপরে ইটালি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা 3 নম্বরে রয়েছে। আর এখানে টপ 10 এর মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়া নেই। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। বাদলা সোলার পার্ক রয়েছে রাজস্থানে, কামুটি আলট্রা সোলার পার্ক রয়েছে তামিলনাড়ুতে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 7 জুলাই 2024 এর কি কি কোয়েশ্চেন ছিল? IMF AI প্রিপেয়ারনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 72। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার কোথায় শুরু হয়েছে? দিল্লি। ভারতের প্রধান কয়লা উৎপাদনকারী রাজ্য কোনটা? ঝাড়খণ্ড। কোন দেশ আজম ই ইস্তেখাম নামে নতুন মিলিটারি অনুশীলন শুরু করেছে? পাকিস্তান। কে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্স ফর্মুলা 1 চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপা জিতেছে? জর্জ রাসেল। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ধ্বংস করতে কোন কোম্পানিকে নিয়োগ করেছে নাসা? স্পেসএক্স। সম্প্রতি সাংজ্ঞান অ্যাপ লঞ্চ করেছে কে? সাংজ্ঞান অ্যাপ এটা লঞ্চ করেছে আরপিএফ। কোন দেশের মহিলা ক্রিকেট টিমের হেড কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ওয়াসিম? পাকিস্তান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কাকে ব্যাটিং কোচ এবং মেন্টর হিসাবে নিযুক্ত করেছে? দীনেশ কার্তিক। সম্প্রতি প্রয়াত ভূপিন্দর সিং রাওয়াত কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? ফুটবল। আমেরিকার স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 4 জুলাই। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।